নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে দুর্দান্ত পরিকল্পনা করছেন কার্লো অ্যানচেলোত্তি। ব্রাজিলের ফুটবলের ইতিহাসে নতুন এক ঐতিহাসিক সূচনা ঘটাতে যাচ্ছেন তিনি। 2026 বিশ্বকাপে নরওয়ের কাছে বিদায়ের পর ব্রাজিল ফুটবলে এক বিশাল পরিবর্তনের ঢেউ শুরু হয়েছে। নেইমার এবং দানিলো জাতীয় দল থেকে অবসর নেন। ক্যাসেমিরো আনচেলোত্তির আগামী পরিকল্পনাগুলোতে নেই। অ্যালিসন বেকারকেও ধীরে ধীরে রিপ্লেস করে দেওয়া হবে। উত্তরটা লুকিয়ে আছে সময়ের হিসাবে। নেইমারের বয়স 34, ক্যাসেমিরো 34, অ্যালিসন বেকারেরও বয়স 33। 2030 বিশ্বকাপ আসতে আসতে এদের বয়স হবে 38 থেকে 39। আধুনিক ফুটবলে এই বয়সে হাই প্রেসিং, নন স্টপ দৌড়ঝাঁপ আর ইন্টেন্সিটির সাথে তাল মেলানো প্রায় অসম্ভব। ফুটবল বদলে গেছে, এখন গতি চাই, ফিটনেস চাই। মনে আছে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেস কিংবা জুলিয়ান আলভারেজের কথা, কিংবা 2018 সালে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের বিস্ফোরণ, কিংবা 2026 বিশ্বকাপে লামিন ইয়ামাল, পাও কুবারসিদের মতন তরুণ তারকাদের পারফরমেন্স। তরুণ রক্তই এখন শিরোপা জেতানোর মূল চাবিকাঠি। আর ঠিক এখানেই আনচেলোত্তির নতুন পরিকল্পনা। ব্রাজিলের পরবর্তী প্রজন্ম ইতিমধ্যেই অপেক্ষায়। ভিনিসিয়াস জুনিয়র তাদের ভবিষ্যৎ আক্রমণের মূল নেতা হতে যাচ্ছেন। সাথে আছে বার্সেলোনা রাফিনহা, রিয়াল মাদ্রিদের রদ্রিগো। এছাড়াও আরও তরুণ তারকা রয়েছে, যেমন এস্তেভা উইলিয়ান, আন্দ্রে সান্তোস, এনড্রিক। নতুন প্রজন্মের গোল মেশিন হওয়ার যোগ্যতা সবারই আছে তাদের মধ্যে। মাঝমাঠে আন্দ্রে সান্তোস আর জোয়া গোমেসের মধ্যে আছে ইউরোপিয়ান ফুটবলের কাঠামো, ব্রাজিলিয়ান সৃজনশীলতার মিশেল। রক্ষণে মুরিলো এর মধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। 2030 বিশ্বকাপে এই তরুণদের বয়স হবে একদম আদর্শ পরিণত। একটি যুগের সমাপ্তি হয়েছে, কিন্তু শুরু হতে যাচ্ছে এক নতুন ব্রাজিল। ব্রাজিল কখনো প্রতিভার সংকটে পড়ে না। প্রশ্ন হলো, আনচেলোত্তির এই তরুণ ব্রাজিল কি আবার বিশ্বকাপ জিততে পারবে? আনচেলোত্তি কি হতে পারবেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম বিদেশি কোচ হিসেবে বিশ্বজয়ী? আপনার মতে ব্রাজিলের নতুন প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে? কমেন্টে জানাতে ভুলবেন না।